এখনো স্কুলের গণ্ডি পার করেননি, ইতিমধ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বাংলার ঘরে ঘরে। বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা মাইতির কণ্ঠের জাদুতে বুঁদ শুধু সারেগামাপার বিচার করা নন, বাংলার আম জনতাও। বিধানসভা ভোটের পর ২৪ এর লোকসভা ভোটেও বামশূন্য, তবু নতুন ভোরের স্বপ্ন দেখা খুদে কমরেড আরাত্রিকা সিনহা এবার গণসঙ্গীতের পসার সাজিয়ে হাজির সারেগামাপার মঞ্চে। আরাত্রিকার একের পর এক পারফরম্যান্স মুগ্ধ করেছে আমাদের। গত সপ্তাহে আরাত্রিকার কণ্ঠে শোনা গেল দেশপ্রেমের উদ্দীপনা জাগায় এমন এক গান। এবার মুক্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান গেয়ে শোনালেন আরাত্রিকা। গানটি রচনা করেছিলেন মোহিনী চৌধুরী, সুর করেছিলেন কৃষ্ণচন্দ্র দে। সেই গানের সঙ্গে মিলে মিশে গেল রবি ঠাকুর। আরাত্রিকার সঙ্গে এইবার মঞ্চে লাইভ পারফর্ম করলেন বিশিষ্ট অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। মঞ্চে তাঁকে বলতে শোনা গেল রবীন্দ্রনাথের আগমন কবিতার সেই লাইন, ঝড়ের সাথে হঠাৎ এল দুঃখ রাতের রাজা। এই পারফরম্যান্স দেখে মুগ্ধ কৌশিকী ইন্দ্রদীপরা। উঠে দাঁড়িয়ে দুজনকে প্রশংসায় ভরিয়ে দেন তাঁরা। ওদিকে সঞ্চালক আবির তখন মন্ত্রমুগ্ধ ধরা গলায় তাঁকে বলতে শোনা গেল, এটাই সঙ্গীতের সেরা মঞ্চ, এটা সারেগামাপা। আরাত্রিকা দাদুর স্বপ্নপূরণে হাজির হয়েছে সারেগামাপার মঞ্চে। এতদিন বাম দলের নানান অনুষ্ঠানে, পথসভায়, সভামঞ্চে গান গেয়েছে সে। ছোট থেকে রাজনৈতিক আবহে বড় হয়েছে আরাত্রিকা। তার গানে মুগ্ধ নেটপাড়া, এবার সেই গানে নতুন মাত্রা যোগ করলেন গৌতম হালদারের মতো দুঁদে অভিনেতা। এমন নেভার সিন বিফোর পারফরম্যান্স দেখে খুশি সকলেই। জাভেদ আলী এবং জোজোর টিমের অন্যতম সেনয়িক আরাত্রিকা। শোষিত বঞ্চিতদের কথা গানে গানে তুলে ধরে বিচারক মণ্ডলী থেকে দর্শক সবার মন এক লহমায় জিতে নিয়েছে সে। গ্র্যান্ড অডিশন এবং মেগা অডিশনে কারার ওই লৌহ কপাট এবং পথে এবার নামও সাথী পথেই হবে পথ চেনা এর মতো জনপ্রিয় গণসঙ্গীত গেয়ে হইচই ফেলেছিল আরাত্রিকা। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.